আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো মুরগির মোটা চামড়াটা কিভাবে আপনারা ভুনা করবেন। চলুন আমরা রেসিপিতে চলে যাই। তো চামড়াতে যেহেতু তেল থাকে তাই আমি তেলটা বেশি দেইনি। পেঁয়াজ কুচিটা আমি সামান্য আমার চামড়ার আন্দাজে আমি পেঁয়াজটা নিয়েছি। আপনারা যতটুকু রান্না করবেন ততটুকু আপনারা নেবেন। এখানে আমি দারুচিনি, এলাচি, লং, তেজপাতা আমি দিয়ে দিয়েছি। এখানে মশলাটা ফলো করবেন কী, কী মশলা দিছি। জিরা, তারপরে হলো আপনার জয়ফলি একটু, জ্যোতি আর হলো কালো গোলমরিচ। অবশ্যই এটা আমি বেটে নেব। তারপরে যে আমি আদাটা দিছি, আদাটা অবশ্যই তেলের মধ্যে ভেজে নেবেন ভালোমতো যাতে আদাটার কোনো রকম গন্ধটা না আসে। তারপরে হলো আমি নিয়ে নিব হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ। আমি অনুমান আন্দাজ মতোই দিয়েছি। আপনারা যতটুকু রান্না করবেন ততটুকুই দিবেন। তারপর মশলাটা ভালোমতো ভাজা হয়ে গেলে আমি এতটুকু পানি দিব। এতটুকু পানির মধ্যেই আমি হলো চামড়াটা রান্না করব। যেহেতু চামড়াটা আমি ভাজা, ভাজা করব, তো আমি বেশি পানি দেব না। তো মসলাটা যখন তেলটা উপরে ভেসে আসবে তখন এই দেখেন আমার চামড়াটা আমি বড় একটা মুরগি আনছিলাম, সে মুরগির চামড়াটা আমি রান্না করছি আজকে। যেহেতু শক্ত মুরগির চামড়া এটাতে বেশি পানি দেওয়ার প্রয়োজনে পানি দিলে এটা ক্যাতক্যাতা হয়ে যায়। হালকা পানি দিয়ে শুধু ১০ মিনিটের জন্য ঢেকে রাখবেন। আর ঢাকার প্রয়োজন নেই। ওই ঢাকাটুকুতেই হয়ে যাবে। আর এই যে আমি মসলাটা আপনাদের দেখাইছি সেই মসলাটা আমি বেটে দিয়ে দিলাম। অবশ্যই মশলাগুলো আপনারা মাথায় রাখবেন, এই মশলাটা অবশ্যই দিতে হবে, না হলে চামড়া থেকে যে একটা গন্ধ আসে। আর রাঁধুনিটা মাস্ট দিবেন, মানে মুরগির চামড়া হোক বা বট হোক, রাঁধুনিটা দেওয়ার চেষ্টা করবেন। এই যে আমি আবার ৫ মিনিটের জন্য ঢেকে দিব। দেখেন মশলাটা প্রায় ভাজা ভাজা হয়ে তেলটা উপরে চলে আসছে। তো আমি এখন আর ঢাকবো না। আমি ঢাকবো না, এখন ২-৪টা কাঁচামরিচ দিয়ে আমি এভাবে ভাজা ভাজা করতে থাকবো। তো মনে হলো আর একটু ঢাকতে হবে, তো আমি ঢেকে দিলাম। কারণ হলো একটু সিদ্ধ হওয়ার প্রয়োজন ছিল। দেখুন আমার এটা অলরেডি হয়ে গেছে। এখন টোটালি ভাজা, ভাজা করব। আপনারা অবশ্যই রেসিপিটা দেখে রান্না করলে অবশ্যই বুঝতে পারবেন যে কতটা টেস্ট হয়। অনেকেই নাকি চামড়া রান্না করলে গন্ধ আসে চামড়া থেকে, কোনোদিনও গন্ধ আসবে না। এভাবে রান্না করতে চেষ্টা করবেন। দেখবেন অবশ্যই ভালো লাগবে। আর যে মসলাগুলো দেখাইছি জয়ফল, একটু জ্যোতি এবং হলো রাঁধুনিটা অবশ্যই দিবেন। এই যে আমার হয়ে গেছে দেখেন, আমি এখন উঠায় নিব। পুরোপুরি ভাজা হয়ে গেছে আমার। দেখেন আমার চামড়াটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। অবশ্যই আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের যদি কোনো রান্নার জানার কোনো রেসিপির প্রয়োজন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।